নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা কত 20। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ঘুরু ঘুরু করতে। তো কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো, আমি আমি দেখো একদম রেডি হয়েই একদম ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। তো চলো, তোমাদের সাথে আবার আসছি, বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি তোমরা তো আশা করি জেনেই গেছো আমার মিনি ব্লগ দেখে। তো চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে, আর এখানে আমরা মাসি, মা, বাবা, ভাই এই কজনই ছিলাম। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে। তো এখন আপাতত আছে আমাদের এই কজন, এখনো আসবে। আমার পিসিরা আসবে, ছোট পিসিরা আসবে, আর আমার বড় পিসিরা উঠবে হচ্ছে শ্রীরামপুর থেকে। তো আমরা এখন স্টেশনে এসেছি, সরফুলি স্টেশনে। আমার বাবা গেছে টিকিট কাটতে। তো চলো, ট্রেনে উঠে সবার সাথে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের। ট্রেন এখনো এসে উপস্থিত হয়নি, ব্যাড লাক। তো যারা যারা আসার, মানে আমার ছোট পিসিরা আসার এসে গেছে গাইস। অবশেষে অনেকক্ষণ পর ট্রেন আসে। তো আমরা ট্রেনে উঠে পড়ি। এখন যাব হচ্ছে আমরা হাওড়ায় গিয়ে তারপরে সব ফ্যামিলি মিলে এক হব। এখন হচ্ছে আমরা নামলাম, কিন্তু হাওড়া স্টেশনে নামলাম, কিন্তু এখনো আমার পিসিদের, বড় পিসিদের সাথেই দেখা হয়নি। দুঃখের বিষয়। বলো, হ্যাঁ বলো, কি বলছো? কি বলছো? কি বলতে চাইছো বলো। হ্যালো, कौन है ये लोग? कहाँ से आते हैं ये? প্রায় 2 বছর পর আবার যাচ্ছি সবাই মিলে ঘুরতে একসাথে সুন্দরবনে। বলো, ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা রকমই হয়। তারপর আমার ছোট পিসি গেছিল হচ্ছে টিকিট কাটতে, আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আমরা সিঁড়ি দিয়ে নেমেছিলাম বলে আমরা এই কজন এখানে ছিলাম, আর বাদবাকি লোক ওই দিকে ছিল। এই যে আমার বাবা একটু হাই করে দিল। আর আমার ছোট পিসি তো একদম সেলফি কুইন যাকে বলে, ফটো তোলার মাস্টার। তো তারপরে আমরা এখন ট্রেনে উঠে পড়ি। আর আমার পুচুকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম, মা কোথায় উঠেছি বলতো। তারপরে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরি। ট্রেন ধরে নামি হচ্ছে ক্যানিং স্টেশনে। এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ক্যানিং স্টেশনে, কারণ হচ্ছে আমাদের যেই ট্রাভেলারকে বুক করা হয়েছে, তো তারা এখনও গাড়ি পাঠায়নি। তো আমরা এই জন্য স্টেশনেই বসেছিলাম, আর এরা এখানে ডিসকাস করছিল যে এখান থেকে কতক্ষণ লাগবে, কি গাড়ি পাঠাবে না পাঠাবে। আমাদের এখন বাস আসবে, তো ওখান থেকে তারপর আমরা যাব হচ্ছে লঞ্চে, তারপর ঘোরা হবে। তো এখন বাস আসছে, বাসে করেই যাব আমরা। চলো দেখতে থাকো। তারপরে আমাদেরকে বলেছিল যে একটুখানি স্টেশন থেকে এগিয়ে আসতে। তো আমরা এখন বাসে উঠে পড়েছি, মানে অনেকক্ষণ আমরা পর। বাসে উঠে পড়েছি। এইবার আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন সুন্দরবন, মানে চলে এসেছি ক্যানিং এর কাছাকাছি, কিন্তু এত দেরি হয়েছে এই বাস আসতে অনেক। আমরা এখন পৌঁছে গেছি গঙ্গার ঘাটের কাছাকাছি, তাই তো। আর আমার জামাইবাবু বলছে আমাকে ব্লগে দেখাচ্ছেই না। আমার জামাইবাবুর খুব শখ ব্লগে আসবে। তো বৌদি বলো বলো, কেমন লাগছে সুন্দরবনে এসে? হাওয়া গাইস, মানে ভালো চুলের লাগে। অবস্থা দেখো, উড়ে চলে মানে যাচ্ছে। মানে আমি উড়ে চলে যাব। এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, সিরিয়াসলি মানে উড়ে যাওয়ার মতনই হাওয়া দিচ্ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল এইখানে। গিয়ে দেখি আমাদের লঞ্চ এখনো আসেনি। আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, আর এখানে এত হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল সত্যি আমি উড়ে চলে যাব। আর তারপরে হচ্ছে ওই যে দেখতে পাই, ওই যে আমাদের লঞ্চটা আসছে। আমরা এখন লঞ্চে, লঞ্চ ছেড়ে দিয়েছে। বাবা কিছু বলো।
অনেকক্ষণ বাদে এই আশায় ছিলাম। এখন আমি এই লঞ্চের ভেতরে এসেছি, একটা বসার জায়গা পেয়েছি, রিল্যাক্স একটু আরাম করে নিই। আরাম করে নিয়ে তারপর উপরে ডাকছে এখন টিফিন করার জন্য। টিফিনে যাব, দেখি টিফিনে কি আছে, খাওয়া দাওয়া করে আবার এসে আপনার সঙ্গে বকবো। তো এই হচ্ছে লঞ্চের নিচের জায়গা, মানে যেখানে সব রেস্ট নিতে পারবে, এসে দুপুরবেলায় ঘুমাতে পারবে, এরকম সেরকমভাবে একটা জায়গা। আর এই যে আমরা আমাদের লোক হচ্ছে ওইদিকে, এই যে এইদিকে আছে, এইদিকে আছে অনেক, মানে আপাতত আজকে আমরাই আছি। তো আমরা এখন চলে এসেছি ওপরে। তো ওপরেই আমাদের এখন দিয়ে দিয়েছে সফট ড্রিঙ্কস, মানে হচ্ছে ওই মাজা দিয়ে দিয়েছে। এখন আমরা খাবো, তারপরে আমরা আবার খালি খাওয়া দাওয়া খেতেই এসেছি আমরা সুন্দরবনে। তারপরে আমরা সবাই মিলে গোল টেবিল করে বসে আমরা এরকম গল্প করছিলাম। প্রথম দিনের আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। এই যে এখানে মোটামুটি আমাদের সবাই খেতে বসে পড়েছে। লঞ্চ থেকে এখানে শুধু ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই দিনকে আমরা মোটামুটি কোথাও সেরকম ঘুরতে যাইনি, কারণ এই দিনকে মোটামুটি ছাড়তে লঞ্চ 12:30 বেজে গেছিলো। এখানে এই দিনকে প্রথম দিন আসলে সেই দিনকে কোথাও ঘোরার ছিল না, ঘোরার ছিল হচ্ছে সেকেন্ড দিন। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে সেকেন্ড দিন বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারিনি। এই দিনকেও বৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা পরে। বলো কোথায় যাচ্ছি এখন আমরা? আমরা এখন যাচ্ছি ওই হ্যাভেলটন বাংলো আছে, আমার বাবা ওখান থেকে পাশ দিয়ে আবার হাত দেখাচ্ছে। তো এখন কিন্তু ওখানে যেটা শুনলাম ওখানে হচ্ছে তালা মারা। হ্যাঁ, সেটা ওখানে তো হচ্ছে তালা মারা তালামারা। ওখানটায়। তো এরপরে আমরা আবার আরেকটা জায়গা যাব, সেখানে পার্ক আছে। মানে আমাদেরকে গাইড যা বলেছে আমরা সেটাই সেটাই করছি। তো চলো যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের। এই যে এই ছিল হচ্ছে পার্কটা, সেটা তো তোমরা মিনি ভ্লগে আগেই দেখেছো যে কীরকম পার্ক ছিল। তো এই শুধু বাচ্চাদেরই জিনিস ছিল, মানে বাচ্চারা একটু খেলতে পারবে পার্কের মতন। আর একটা ঘর মতন ছিল, কিন্তু ঘরটাতে কিছুই ছিল না। আর আমার ভাই ওদিক থেকে ঘোরাঘুরি করে আসছে। তারপরে আমরা আবার চলে গেছিলাম লঞ্চে গিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, যত এগিয়ে যাচ্ছি তত খালি ভেতরে শুধু জঙ্গল। এই হচ্ছে হাভেলি টাওয়ারের মতো বাড়িটা। তো কিছুই নেই বাড়িটার মধ্যে, শুধুই কি বেগম, কি এটা বেগুন, উল্টোপাল্টা কথা। তো এই হচ্ছে দুপুরের মেনু। এখনো আইটেম আছে, আপাতত ভাত আর আলু ভাজা দিয়ে স্টার্ট হয়েছে। তারপরে ছিল হচ্ছে ডাল, এবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে গেল। তারপরে ছিল হচ্ছে এই যে পাবদা মাছের ঝাল, এটা কি আমি নিজেও জানি, এত তেল দিয়েছিল। আর তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে, এটা ইলিশ মাছ না মিষ্টি শিরা আমি নিজেও জানি না। তো এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার আমরা এসছি একটু নিচে। তো এসছি নিচে হচ্ছে একটু রেস্ট নিতে এসছি। তো রেস্ট নিয়ে একটু ঘুমাবো, কারণ সেই ভোর 4টের সময় উঠেছি, আর দিচ্ছে না শরীর। তো এবার একটু শোবো, তারপরে ওই 4টে 4:30 নাগাদ হয়তো রুমে নিয়ে যাবে। তো চলো একেবারে রুমে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু ঘুমিয়ে নি, নাহলে আর শরীর দেবে না। আমরা এখন যাচ্ছি হোটেলে। বল একটু হ্যালো বন্ধুরা, আজকে আমরা আগে নৌকাতে উঠে গেছিলাম, নেবে এখন হোটেলে যাব, খাবো, তারপরে আবার নৌকা যাব। না আর নৌকা না, নৌকা আবার কালকে, তারপরে আবার কিছু না। তো আমরা এখন হোটেলে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, হোটেলটা কেমন, দেখা যাক কেমন হোটেল দেয়। আমরা এখন রুমে চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করে সব কিছু। কিন্তু এখানে ছৌ নাচ হওয়ার কথা ছিল, দুঃখের বিষয় সেটা আর আজকে হয়নি, সেটা হয়তো কালকে হবে। তো এখন আমাদের ইয়েতে কিসের ছিল, হ্যাঁ টিফিনে আমাদের পকোড়াও দিয়েছে, কফিও দিয়ে, চিকেন পকোড়া ছিল, কফিও ছিল, সবই দিয়েছে। সেগুলো আমরা মানে এত ঝামেলা হয়েছে তো সেই জন্য আমরা আর কিছু করতে পারিনি, কন্টিনিউ আমি করতে পারিনি। আর তার মধ্যে আমার ফোনে ছিল না চার্জ, 20% চার্জ ছিল আমার ফোনে।
আমি ওই জন্য আর কিছু করতে পারিনি, তো এই জন্য না আমার অত দরকার নেই 2%। আমার ফোনটা আমি এতটা ইয়ে করতে, এমনি আমার ফোনের 12টা বেজে গেছে। তো চলো, তো চলো তোমাদের সাথে আবার খাওয়ার টেবিলে আমি দেখা হচ্ছে আমরা এই কজনই থাকবো। হ্যাঁ কোনো দেখাবো না কেন? তো এই রুমটাতে এইগুলোই থাকবো, মানে যেই কজন আছে সেই কজনই থাকবো। এই হচ্ছে আমাদের রুম। তারপরে আমাদের রাত্রিবেলা মেনুতে ছিল হচ্ছে খাসির মাংস। আমি খাই না যেহেতু, আমি ডাল আর আলু পটল দিয়ে খেয়েছিলাম। আর যে আমার বৌদিকে দেখো, উফ কি দারুণ খাচ্ছে না। আর এখানে সবাই মোটামুটি আমরা খেতে বসে পড়েছি। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।